অন্ধ অনুকরণ। আজকে এই গল্পটা বলবো যে একজন ব্যবসায়ী দুটো গাধা ছিল এবং ব্যবসার উদ্দেশ্যে তাকে অন্য জায়গায় যেতে হলো। সো সে কি কাজ করলো, একটা গাধার পিঠে হাঁড়ি পাতিল সরঞ্জাম দিল, আর একটা গাধার পিঠে লবণ দিল। এবং যার পিছে লবণ সে খুবই ভার অনুভব করছে, সে কোনোভাবেই সামনের দিকে ভালোভাবে যেতে পারছে না। আর যার সরঞ্জাম হাঁড়ি পাতিল আছে সে খুবই আরামে হেঁটে যাচ্ছে। সো কি হলো, পথিমধ্যে এই লবণ বহনকারী গাধা একটা নদী দেখতে পেল এবং তার মনে হলো, ইস রে, আমি যদি একটু নদীতে নামতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো লাগতো। যেরকম চিন্তা সেরকম কাজ, সে একদম নদীতে নেমে পড়লো। এবং নদী থেকে ওঠার সময়, নদীতে নামার সাথে সাথে অর্ধেক লবণ কিন্তু পানিতে ধুয়ে চলে গেল। ওয়াও! সে যখন উঠবে তখন তো ভার অর্ধেক হয়ে গেল। সে খুব আরাম পাচ্ছে, আহা কি শান্তি। এবং সে আগের তুলনায় খুব ভালোভাবে দ্রুত যেতে পারছে। এই সব কিছু লক্ষ্য করলো সরঞ্জাম বহনকারী হাঁড়ি পাতিল বহনকারী গাধা। তারও কাছে মনে হলো, আমিও একটু নেমে দেখি, তাহলে আমাকেও একটু ভালো লাগবে। যেরকম চিন্তা সেরকম কাজ, নামলো। এবং উঠার সাথে সাথে সে অনুভব করলো তার পিঠে আগের থেকে অনেক ভার বেড়ে গিয়েছে। সে দাঁড়াতে পারছে না, তার মনে পিঠ ভেঙে যাবে, কারণ তার হাঁড়ি পাতিলে পানি প্রবেশ করেছে। দ্যাটস ওয়াই কয়েক গুণ ওজন বেড়ে গিয়েছে। সো এটাই, সে আর হাঁটতে পারছে না আগের মতো। সো গল্প এখানেই শেষ, কিন্তু এখান থেকে আসলে শিক্ষা কি? অনেকগুলো শিক্ষা হতে পারে। তবে আমার প্রশ্ন, আপনি কোনটা গাধা? আপনি কি প্রথম গাধা না দ্বিতীয় গাধা, নাকি কোনোটাই না, নাকি দুইটাই? এটা একটু চিন্তা করুন, প্রশ্ন থাকলো। ধন্যবাদ।